পুরুষ বশীকরণ, স্বামী বশীকরণ, প্রেমিক বশীকরণ, ভালোবাসার মানুষকে বশীকরণ। আজকের এই তকবিরটা শুধুমাত্র পুরুষদেরকে বশীকরণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে আমি প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মহিলাদের জন্য পুরুষকে বশ করা এবং পুরুষদেরকে বশীকরণ, একটি অত্যন্ত পাওয়ারফুল তকবির নিয়ে কথা বলবো। অনেক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি কি শুধু নারী বশীকরণ দিবেন, পুরুষ বশীকরণ দিবেন না? আমাদেরও তো পুরুষদেরকে বশীকরণ করার ইচ্ছা হয়, বা অনেক পুরুষ আছে যে সমস্ত পুরুষরা প্রতারণা করে বা প্রতারণার জালে ফাঁসিয়ে অনেক নারীর সর্বনাশ করেছে। তো আপনি আমাদের কেন বশীকরণ দেন না? এই কথাটাকে আমি মাথায় নিয়ে চিন্তা করলাম যে কথা ঠিক বলেছেন। কারণ বর্তমান সমাজে যেমন নারীরা অবহেলিত, তেমনি পুরুষও অবহেলিত। তো একতরফা না দিয়ে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করলাম, আজকের এই ভিডিওটা নারীদের জন্য। দেখি কতগুলো মা বোন আমার এই ভিডিওটা দেখে, তাদের সংখ্যা আমি জানতে চাই। আমার এই ভিডিওটা 1000 প্লাস হতে হবে ভিউ, সর্বনিম্ন 1000 প্লাস হতে হবে। যদি এটা আপনারা 1000-এর উপরে এই ভিডিওর ভিউ আসে, তাহলে আগামীতে এর চাইতেও পাওয়ারফুল একটা বশীকরণ নারীদের জন্য আমি রাখব। এই ভিডিওটাকে ভাইরাল করা বা ভিডিওটাকে আপনাদের মাঝে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটাকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আগামীতে যে ভিডিওটা আমি নারীদের জন্য, আমার মা বোনদের জন্য যেটা তৈরি করব, অত্যন্ত পাওয়ারফুল এবং খুব সংক্ষিপ্ত একটা ভিডিও দিব। যে ভিডিওটা এমন একটা তকবির থাকবে, যে তকবির দিয়ে ইচ্ছে করলেই যে কোনো পুরুষকে তার মনটাকে হরণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি কথা দিলাম। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদের সামনে কথা দিলাম, যদি এই ভিডিওটা 1000-এর অধিক যদি ভিউ আসে, তাহলে আগামীর যে ভিডিও থাকবে এমন একটা ছোট্ট মন্ত্র আমি আপনাদেরকে দিব, ইসলামিক একটা মন্ত্র দিব। ছোট্ট একটা মন্ত্রর মাধ্যমে, একটা কথার মাধ্যমে আপনারা যে কোনো পুরুষকে মুহূর্তের ভিতরে হিপনোটাইজের মতো বশীকরণ করতে পারবেন, সম্মোহনের মতো বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যে ভিডিওটা নিয়ে আপনি কথা বলছি, এই ভিডিওটা প্রত্যেকটা মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকের এই তকবিরটা যারা করবেন, প্রকৃত পক্ষে পুরুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে রাজত্ব করার জন্য, হুকুমদারি করার জন্য, বাদশাহী করার জন্য। প্রত্যেকটা পুরুষ একটা পরিবারের জন্য সে একজন রাজা, সে একজন বাদশাহ, সে একজন প্রেসিডেন্ট, সে একজন সরকার, একজন অভিভাবক। একটা পুরুষ একটা পরিবারের সে একজন অভিভাবক। তাই একটা কথা মনে রাখবেন, পুরুষের ভালোবাসা পেতে হলে পুরুষের সাথে নমনীয় হতে হবে। যত নমনীয় হবেন আপনি, তত তার মনের ভিতরে, মনের মাধুরীতে জায়গা করে নিতে পারবেন। কিন্তু পুরুষকে যদি আপনি ক্ষমতা দেখাতে যান, তাহলে আপনি নিজেই ক্ষমতাচূর্ণ হবেন। কারণ পুরুষ জাত হচ্ছে বন্য ঘোড়ার মতো, সে শুধু ছুটে চলতে পছন্দ করে, সে থামতে পছন্দ করে না, নীরবতা পছন্দ করেন না। এদের সব কিছু বৈশিষ্ট্য মিলিয়ে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে এক ধরনের বন্য ঘোড়ার মতো ছুটে চলাকে পছন্দ করে। তারা নিজেরা নিজের অধিকার, নিজের সব কিছু বিলিয়ে দেয় একটা পরিবারের জন্য। ভালোবেসে সব কিছু যদি আপনি তার কাছ থেকে নিতে পারেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই যে তাবিজটি আমি দেখাচ্ছি, যে নকশাটা আপনাদের সামনে তুলে ধরছি, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে নকশাটাও দেখাবো।
এবং নিয়মটাও আপনাদের সামনে আমি সুন্দরভাবে দেখাবো। কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে একজন স্ত্রী তার স্বামীকে বশে রাখতে পারবে, একজন প্রেমিকা তার প্রেমিককে বশে রাখতে পারবে, একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার প্রিয় মানুষটিকে আজীবন কাছে ধরে রাখতে পারবে। আমি সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণতা দেখার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, আর আপনারা মাত্র 5-7 মিনিট দেখতে আপনারা বিরক্ত বোধ মনে করেন। আপনাদেরকে যদি লজিক নিয়ে না বোঝাই, বুঝবেন না, বুঝতে সমস্যা হবে। কারণ এগুলো তো সাধারণ জিনিস না যে আপনাদেরকে হুট করে বললাম যে এটা বশীকরণ, এটা এভাবে করেন বশীকরণ হয়ে যাবে। জি না, এরকম সম্ভব না। তো যাই হোক, এই বশীকরণটা পুরুষদের উপরে করতে পারবেন নারীরা, কিন্তু এর অপব্যবহার কেউ করবেন না। যদি এই ভিডিওটার অপব্যবহার আপনারা করেন তাহলে এটা ক্ষতির কারণ হতে পারে। আসুন আপনাদেরকে আমি নিয়ম এবং তকবিরটি ভালোভাবে দেখাই। এই যে নিয়মটা আমি দেখাচ্ছি, এই নিয়মটা আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ সহকারে এই নিয়মটা যদি আপনারা দেখে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। যদি কোনো নারী, কোনো মহিলা তার স্বামীকে বাধ্য করতে চায়, কোনো পুরুষকে তার প্রেমে যদি পাগল করতে চায়, তাহলে এই নকশাটি কালো কালি দ্বারা বানাইয়া নিজের কাছে রাখবে। মহিলা গাঁথা ফুল অথবা গাঁদা ফুল তো অনেকেই চেনেন, অনেকে চেনেন না, এবং গাঁদা ফুল এবং পান, লাল পান নিতে হবে। এটা চুলের নিচে রাখতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই এটাতে আপনার স্বামীর নাম অথবা যে পুরুষকে আপনি বশীকরণ করতে চান তার নাম লিখে নেবেন, নিয়ে চুলের ভিতরে রেখে দেবেন কিছু সময়। রাখার পর এটা আপনি ফেলে দেন, যে কোনো জায়গায়, সুরক্ষিত জায়গায় ফেলে দেন। আর যদি আপনার স্বামীকে বশ করতে চান তাহলে ওই পান ছেঁচে প্রয়োজনে রস করে যে কোনো খাবারের সঙ্গে মিশে খাওয়াবেন। কালো কালি দ্বারা এই তাবিজটি অঙ্কন করবেন, কালো কালি দ্বারাই তাবিজটি অঙ্কন করবেন। মেয়েরা এই তাবিজটি গলায় অথবা ডান হাতে ব্যবহার করতে পারবেন। এই যে তাবিজ, এটা হচ্ছে তাবিজ। এই তাবিজটা আপনাদের সাধারণ কালো কালি দ্বারা লিখলেও কাজ হবে, তবে কাইসার কালি দ্বারা যদি লেখেন সবচাইতে বেশি কাজ হবে। কিন্তু অনেকেই এটা পাবেন না, এটার কথা আমাকে জিজ্ঞাসা করবেন যে কাইসার কালি কোথায় পাওয়া যায়। আসলে এটা আপনারা সাধারণ মানুষ এটা পাবেন না, এগুলো কালি বাহিরে থেকে আনতে হয়, এগুলো পশ্চিমা রাষ্ট্রে পাওয়া যায়।